এবার একটু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রাখবো। দক্ষিণ চব্বিশ পরগনার একটা ভোটার লিস্টে ভুতুড়ে কাণ্ড। চম্পাহাটিতে ভোটার লিস্টে শিলিগুড়ির ভোটার, মালদা মুর্শিদাবাদের বাসিন্দারও নাম রয়েছে সেই তালিকায়। পঞ্চায়েত ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে এই রকম লিস্ট দেখে তো চক্ষু চড়ক গাছ সকলের। কিন্তু কিভাবে হলো এই ব্লান্ডার জানবো, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, একদমই সামনে কিভাবে এই ভুতুড়ে ভোটার, এক কথায় বলতে গেলে এই ভুতুড়ে ভোটারের নাম সেখানে উঠলো, সেটা নিয়ে এখন চিন্তিত এলাকার যারা প্রতিনিধি রয়েছেন, যারা প্রশাসনিক কর্তা রয়েছেন। আর তা নিয়ে ইতিমধ্যেই ডিএম পর্যন্ত, নির্বাচন কমিশনার পর্যন্ত তারা বিষয়টি জানিয়েছেন বলে জানাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং বারুইপুরে যারা এসডিও লেভেলে যারা অফিসার রয়েছেন তারা ইতিমধ্যেই জানানো হয়েছে। এখানে পঞ্চায়েতের তরফ থেকে যে স্ক্রুটিনি হয়, তুমি জানবে 2026-এর নির্বাচন রয়েছে, তার আগেই যে স্ক্রুটিনির কাজ শুরু করেছে, সেখানে প্রতি যে সাংসদ রয়েছে সেই সাংসদের যে জায়গা রয়েছে সেখানেই দেখা যাচ্ছে 300, 400 অথবা কোথাও দেখা যাচ্ছে 40 জনের নাম যারা এলাকার বাসিন্দা নয়। এবং সেখানে যে ফোন নাম্বার নথিভুক্ত করা রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করলে দেখা যাচ্ছে কারোর বাড়ি শিলিগুড়িতে, কারোর বাড়ি মুর্শিদাবাদ, কারোর বাড়ি রায়গঞ্জ, এইরকম নাম আসছে। এবং তারা বেশ কয়েকজনের সঙ্গে যে কথা বলে তারা যেটা জানতে পারছেন যে তারা এই এলাকার বাসিন্দাই নন, সেখানে কেউ ক্যাফে চালাচ্ছেন, কেউ আবার বাড়ির গৃহবধূ। এবং এইভাবেই নাম এখনো পর্যন্ত সামনে এসেছে। একটি গ্রাম পঞ্চায়েতে এখনো পর্যন্ত যা স্ক্রুটিনিতে বেরিয়েছে সেখানে 4,500 ভোটারের নাম এখনো পর্যন্ত ভুয়ো এসছে। এবং পঞ্চায়েতের তরফ থেকে প্রত্যেকটি সদস্যকে জানানো হয়েছে তাদের এলাকায় তারা স্ক্রুটিনি করে দেখবে এবং প্রত্যেক মানুষের সঙ্গে তারা দেখা করবেন যাদের নাম সেখানে রয়েছে অথচ তারা এলাকার বাসিন্দা নয়, সেই লিস্টে জমা দেওয়ার কথা বলা হয়েছে। এবং সামনের সপ্তাহের মধ্যে সেই স্ক্রুটিনি বের হয়ে আসবে। আর তা নিয়েই কিন্তু এখন শাসক বিরোধীদের মধ্যে তরজা শুরু হয়েছে। যেমন সিপিএম এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই শুধু গ্রাম পঞ্চায়েতের বিষয় নয়, রাজ্য জুড়ে এমন ভুতুড়ে ভোটার রয়েছে এবং এই রাজ্য জুড়ে ভুতুড়ে ভোটার অবশ্যই খুঁজে বার করার দায়িত্ব প্রশাসনের। শাসক দলের লোকই এটা প্রকাশ করেছে। তাহলে ধন্যবাদ অর্পণ। ব্লক থেকে নির্দেশ ছিল যে ভোটার লিস্টগুলো সব স্ক্রুটিনি করার জন্য। ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের, সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি। আমরা পুরো স্ক্রুটিনি আমরা করছি, তাতে করে যেটা দেখছি প্রায় 4 থেকে 4,500 ভোটার নতুন করে ইনক্লুড হয়েছে। প্রথমে বিডিওকে বলবো, ইলেকশন ডিপার্টমেন্ট আছে সেখানে, যদি না এসডিওকে আমরা বলবো, তারপরে আন্দোলন করতে হবে, আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে, আমাদের উপায় তো নেই। বারুইপুর পূর্বের চাম্পাটি গ্রাম পঞ্চায়েতে অস্বাভাবিকভাবে আমাদের ভোটার সংখ্যা বাড়ানো হয়েছে। দেখা গেছে যে আমার বুথটা সবচেয়ে বেশি এফেক্টেড, প্রায় 300-র কাছাকাছি ভোটার, যেখান থেকে ভুয়ো ভোটার আমাদের বুথ থেকে হ্যাম্পার করার জন্য, আমাদের বুথকে হারানোর জন্য বা আমাদের অঞ্চলকে হারানোর জন্য একটা বিজেপি সরকার আছে, আমাদের ভুয়ো ভোটার ঢুকিয়ে আমাদের দলকে হারাবে বা পশ্চিমবঙ্গে যে আগামী 2026-এর যে ভোট, আগামী আসন্ন ভোট, সেই ভোটকে যাতে ওরা জিততে পারে চক্রান্ত করে, বিভিন্নভাবে ভুয়ো ভোটার ঢুকিয়ে চক্রান্ত করে আমাদের দলকে হারাতে চাইছে। দিল্লিতে ভোটের পরে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা আমরা অনেকদিন ধরে বলছিলাম যে পশ্চিমবাংলায় বুথে বুথে 30, 35, 40, 50 জন করে মৃত মানুষের নাম, এবং একই রকম 30, 35, 40 জন, কোথাও কম কোথাও বেশি মানুষ যাদের এলাকার লোক চেনে না, ভুতুড়ে ভোটার বলে যাকে বলা হয়। মুখ্যমন্ত্রী তো স্বীকার করতেন না, আমরা তো বহুদিন ধরে বলছি। মহারাষ্ট্রে ধরা পড়েছে খানিকটা, দিল্লি ভোটের পরে ওনার বোধ হয়েছে। তো এতদিন ধরে আমরা যে বলছিলাম উনি বোধ করেননি কেন? কোন বুথে কত কি আছে না আছে সরকারকে দেখা উচিত। এবছর ভোটার লিস্ট সংশোধনের পর দেখা যাচ্ছে যে চম্পাহাটি অঞ্চলে 5,000-এর উপর ভোটার হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। নির্বাচন কমিশন যে কর্মচারী নিযুক্ত করে, নির্বাচন কমিশনকে বলবো যে অবিলম্বে এই সমস্ত ভোটার লিস্ট থেকে যে ডাবল এন্ট্রি রয়েছে, মৃত ভোটার রয়েছে এবং এলাকায় যারা থাকেন না, অবিলম্বে তাদের নাম বাদ দিয়ে স্বচ্ছভাবে নির্বাচন করার জন্য স্বচ্ছভাবে নির্বাচন তালিকা তারা তৈরি করুন।